গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আর সেখান থেকে কিন্তু শুরু করলাম। আগের দিন ফেসবুকে লাইভে এসেছিলাম, বলেছিলাম যে আমি আমার গুবলু শোনার জন্য কিছু জিনিস কিনতে যাব। আমি কিন্তু লাইভ শেষ করে একেবারে বেরিয়ে পড়েছিলাম, একটু দেরি করিনি, কারণ দেরি করলে যে অনেক রাত হয়ে যেত। প্রায় 9টা বেজে গেছিলো। আমি যখন বেরিয়েছি প্রায় 9:30। প্রোগ্রাম শেষ করতে করতেই আমার 9টা 10 হয়ে গেছিলো, তারপর বেরিয়েছিলাম। তো এদিকে আমার গুবলুর জন্য কিচ্ছু কেনা হয়নি, দুদিন ধরে খুব বৃষ্টি, তার জন্য বেরোতে পারিনি। তো আগের দিন ভাবলাম যে না, আগের দিনই বেরোই, একেবারে যা মিষ্টি টিষ্টি একেবারে ফুল টুল সমস্ত নিয়ে আসবো। ওরে বাবরে বাবরে, এই ফুলগুলোর দাম কত যেন বলছে, 100 টাকা পিস একটা। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে 100 টাকা পিস। আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, ওরে বাবরে যা দাম। তারপরে তো দেরি হয়ে গেছে, বললাম তো লাইভে এসেছিলাম প্রোগ্রামে, কিন্তু আমি আর খাবার বানাতে পারিনি। তার জন্য রুটি, আলুর দম, ছোলার ডাল আর ডিম নিয়ে চলে এসেছিলাম যে আমরা এটা খাবো। আর গুবলুর জন্যও কিন্তু নিয়ে এসেছি, এটা কিন্তু পরের দিন সকালবেলায়, মানে কালকে জন্মাষ্টমী এটা। আমি সকালবেলায় চলে গেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম গুবলু শোনার জন্য কটা জামা এনেছি, কারণ আগের দিন রাত্রে আর দেখানো হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো তারপরে আমি গুবলু সোনাকে একটা হাত মুখ ধুয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়ে আমি চা খেতে চলে এসেছিলাম। তারপর সমস্ত কাজ সেরে একেবারে সকালবেলা জলখাবারে ভাত করে নিয়েছিলাম, কারণ আমার তো শরীর এখন খারাপ, আমি তো এখন উপোস করতে পারবো না। না হলে প্রতি বছর আমার গুবলু সোনার জন্য আমি নিজে হাতে সমস্ত কিছু ভোগ করি, আর আমি মানে উপোস করে থাকি, 12টার পর দিতাম। তো এবছর আমারই একটা গুবলু নাই, গুবলু আসবে আমি জানি না। যাই হোক, যাই আসবে সুস্থ স্বাভাবিক আসলেই হলো। তো তার জন্যই আমি আর উপোস করতে পারিনি, মনটা একটু খারাপই ছিল সারাদিন কালকে। তো এদিকে আমার বড়মশাই বলে আজকে বৃষ্টি, সকাল থেকে খিচুড়ি বসিয়ে দিতে। আমি খিচুড়ি সমস্ত কিছু করে মানে দুপুরের রান্না সেরে আমি আবার চলে গেছিলাম আমার গুবলু সোনার কাছে। এই যে আমার গুবলু সোনাকে স্নান করিয়ে আবার আমি ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে আমি দুপুরবেলাকার সেবা দিয়ে এসেছি। আমি আমার মহাপ্রভুটাকেও একটু সাজিয়ে গুছিয়ে দিলাম যে না থাক, আজকে গুবলু সোনা, আমার সোনার জন্মদিন, আর মহাপ্রভুটাকেও একটু পরিয়ে দিলাম যে ভালো লাগবে। আমার বড়মশাই মহাপ্রভু পাগল মানুষ, খুব মহাপ্রভু ভালোবাসে আমার বড়মশাই। যাকে কিছু দিতে হলেই বলবে মহাপ্রভু গিফট করো, বাইরের কেউ হলে, মানে এত মহাপ্রভু ভালোবাসে। আর আমার শিব ঠাকুরটাকে দেখো, আর দেখা যাচ্ছে না, এত আকন্দ ফুলের মালা পেয়েছে। তারপর আমার বড়মশাই চলে এসেছিলো, তারপর বললো খেতে দিতে। তো একেবারে খেতে চলে এসেছি, কিন্তু দারুণ হয়েছিল খিচুড়িটা যেন। ফুলকপি, একটু গাজর, একটু আলু, একটু কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর পুরোটাই নিরামিষ ছিল আজ। বললামই তো আজকের দিন আমি কিছু খেতাম না, আমি সারাদিন উপোস করে থাকতাম, রাত 12টার পরে তো আমার তো এখন সেটা হবে না, ওর জন্য আমি নিরামিষ করেছি, যতটা করেছি চেষ্টা করেছি। তো তারপরে আবার সন্ধেবেলায় আমি রেডি হয়ে তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। এই যে আবার একটা জামা পরাবো, আবার আমার সোনাকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে সমস্ত কিছু দিয়েছি, দিয়ে একটু আমার মতন করে পুজো করে নিয়েছি। পুজো করে আমার মতন করে দিয়ে আমি একটু খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে আমি রোজই দিয়ে থাকি এটা খাইয়ে। তো তারপরে একেবারে নিচেই চলে এসেছি, প্রসাদ দেবো অস্মিকে, আমার বড়মশাইকে দেবো, এই বাড়ি ও বাড়ি দেবো। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিও দেখা হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।